আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি। অনলাইনে অনেকগুলো কোর্স পাওয়া যায়, অফলাইনে অনেক আয়োজন আছে। কোরআনিক অ্যারাবিক, কাস্টমাইজ অ্যারাবিক, পুরো আরবি ভাষা শিখা আপনার দরকার নেই। মাত্র কয়েকশো শব্দ জানলে আপনি কোরআনের 50-60-70% আপনি বুঝবেন। আপনি যখন তেলাওয়াত করবেন আপনি অর্থ বুঝবেন, আপনি যে স্বাদ পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। কোরআন যারা বুঝে, বুঝার পরে যারা অর্থ সহকারে চিন্তা করে করে তেলাওয়াত করে, তারা যে স্বাদ পায়, যারা বুঝে না তারা সে স্বাদ পায় না। ভাইরা আমার, দুনিয়াতে কত কিছুই তো শিখলেন, আল্লাহর কালাম অর্থ সহকারে বোঝার জন্য যদি চেষ্টা করেন ওলামাদের মাথা হাতে থেকে, ইনশাআল্লাহ এটা কঠিন কিছু হবে না। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কোরআনের জ্ঞানকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এক হলো কোরআন শুদ্ধ করে রিডিং পড়া, আরেকটা হলো কোরআনকে বুঝে বুঝে পড়া, জানা, কোরআন থেকে নলেজ নেওয়া। যেভাবে বলেছি আমি, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে কোরআনে যে সমস্ত নলেজ আছে, এই নলেজগুলো আমরা কয়জনে বলতে পারবো? শিখবো তো ইনশাআল্লাহ। যতটুকু মুখস্থ না করলে নামাজই পড়া যাবে না, ততটুকু মুখস্থ করা তো আবশ্যক, ফরজ। আর এর বাইরে প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত কোরআন একটু একটু মুখস্থ বাড়ানো উচিত। মিডল ইস্টের মানুষদেরকে দেখবেন, সৌদি আরব, দুবাই, কাতার, ইয়েমেন, এই সমস্ত এলাকার মানুষগুলোকে দেখবেন, তারা কর্মজগৎ, কর্মের জগতে প্রবেশ করার পরও তাদেরকে দেখবেন তারা কোরআন শেখার চেষ্টা করে, প্রতিদিন কোরআন শেখে, প্রতিদিন কোরআন শেখে। বয়স্ক মানুষেরা কোরআনের হিফজের বিভিন্ন আসরে বসে একটু একটু করে শিখে। আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা এত কপাল পোড়া আমরা, যে আমরা ওই ছোটবেলা 4টা বা 5টা সূরা মুখস্থ করছি, ওই 5টা সূরা নিয়েই কবরে যাই, আর কোনো সূরা মুখস্থ করা হয় না। অতএব ভাইরা, কোরআন মুখস্থ করবো তো ইনশাআল্লাহ। কোরআনের হাফেজ প্রতি এলাকাতে, প্রতি দেশে, প্রতি অঞ্চলে মুসলমানদের সমাজে থাকতে হবে। যদি কেউই কোরআনের হাফেজ না থাকে, সবাই গুনাহগার হবে। কারণ কোরআন এই কাগজ নির্ভর কোনো গ্রন্থ নয়, পৃথিবীতে একমাত্র গ্রন্থ যে সকল কাগজ যদি পড়ে যায়, সকল লাইব্রেরি যদি ছাই হয়ে যায়, সব যদি ধ্বংস হয়ে যায়, কোনো টেনশন নেই। মানুষ যদি পৃথিবীতে বেঁচে থাকে, কোরআন বেঁচে থাকবে। কোরআন আপনি যখন তেলাওয়াত করবেন, ওযু করে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে তেলাওয়াত করবেন। মুখস্থ করলে তো ওযু না হইলেও চলবে, কিন্তু যখন ধরবেন ওযু করে ধরবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত করবেন, ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করবেন, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবেন, সুন্দর কণ্ঠ দিয়ে যতটুকু পারেন ততটুকু কণ্ঠ দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করবেন। কোরআন যদি কেউ তেলাওয়াত করে মনোযোগ দিয়ে শুনবেন, এটা কোরআনের সম্মান দেখানো। কোরআন যখন তেলাওয়াত হবে হইচই করবেন না, অন্য কথাবার্তা সব বন্ধ করে দিবেন, এটা কোরআনের মর্যাদা। কোরআন যাতে কোনো প্রকারে অপমানিত হয়, কোরআনকে রাখবেন অন্য সমস্ত বইয়ের উপরে, কোরআনকে রাখবেন সবচেয়ে সম্মানজনক ভাবে, কোরআনকে রাখবেন সবচেয়ে যত্ন সহকারে, কোরআনকে রাখবেন সবচেয়ে ভালো জায়গাতে। এগুলো কোরআনের সম্মান, এগুলো কোরআনের মর্যাদা দেওয়া, এটা কোরআনের অধিকার। বেশিরভাগ পরিবারে ছেলেমেয়েরা সবাই যদি জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়, তো বাবা মার শেষ বয়স কাটে নিঃসঙ্গ, একা একা। আর যদি সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, তো এই সন্তান বাবা মাকে রেখে একা একা জীবন যাপন করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। ভাবসাব নিয়ে বসে থাকবেন, সন্তানকে নুরানি মাদ্রাসায় দিবেন না, কোরআন পড়াবেন না, লিখে রাখেন স্বর্ণের অক্ষরে, নিশ্চিত জেনে রাখেন আপনার পরিণতি হলো ওই লোকের মতো যে লোক তার সন্তানকে অনেক পড়াশোনা করাইছে, এরপর একটা আমেরিকা, একটা ইংল্যান্ড, একটা কানাডা, একটা ইটালি, একটা জার্মান, একটা জাপান, এক এক দেশে চলে গেছে, আর আপনি এখানে বসে বসে একা একা জিকির আজকার করতেছেন। ভাইরা আমার, সন্তানের মধ্যে যদি দ্বীনি শিক্ষা দেন, ভাবসাব ছেড়ে দিয়ে তাকে যদি কোরআন শেখান, দ্বীন শিখান, ইসলাম শিখান, এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ইনশাআল্লাহ। কোন আলেম সন্তান, কোন হাফেজ সন্তান, কোন দিনদার সন্তান, কোন নামাজি সন্তান তার বাবা মাকে কখনো একা একা ফেলে রাখতে পারে। আমাদের সমাজে আজ একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এখানে তরুণরা আছেন অনেকে, তরুণদের জীবনের একটা বড় স্বপ্ন হলো তারা আমেরিকাতে যাবে, কানাডাতে যাবে, ইংল্যান্ডে যাবে, জার্মানিতে যাবে। আমি বলি ভাই, যাও, পড়াশোনা করার জন্য যাও, জ্ঞান অর্জন করো, এসে ফিরে আসো নিজের দেশে, নিজের দেশকে আলোকিত করো। আমি জানি আমার এই দেশ তোমাদের জন্য উপযুক্ত না, কারণ এদেশে সততার সাথে মানুষ থাকতে পারে না, অসতরা থাকতে পারে, অসুবিধা হয়। তারপরে তো আমার দেশ, প্রিয় মাতৃভূমি, এই দেশকে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে কি হবে না? এই দেশকে যদি গড়তে হয়
তাহলে তুমি বাহিরে গিয়া সেখানে চিরকাল বসবাস করবা, পনির খাইবা, মাখন খাইবা, বার্গার খাইবা, আরাম করবা, ফুর্তি করবা, তোমার জীবনযাপন ভালো চলবে। এই দেশ, সে দেশে তোমার জন্ম হয়েছে, এই দেশে বুঝি তোমার দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব পালন করলা? বেশিরভাগ দেখা যায় এই সমস্ত দেশগুলোতে যারা চলে যায়, দেশের জমি জমা যা ছিল এগুলো বিক্রি করে নিয়ে ওখানে বাড়িঘর করে। ঠিক না বে ঠিক? আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, দায়িত্ববান হতে হবে। নিজের সুখের চিন্তা করা যাবে না, দেশ এবং সমাজকে কিছু দিতে হবে। এই জন্য দ্বীনি চেতনা আমাদের মধ্যে যদি না থাকে, তখন আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আশেপাশের মানুষ কেউ আমাদের দ্বারা সুখী হবে না। আপনি নিজেই সুখী হতে পারবেন না যদি আপনার মধ্যে দ্বীন না থাকে, ঈমান না থাকে। দুনিয়ার যত উন্নত দেশ আছে যায় দেখেন, জনে জনে ঘরে ঘরে ডিপ্রেশন আর ডিপ্রেশন, তাদের মধ্যে শান্তি নাই, শান্তির অভাব, শান্তির অভাব। শান্তি বলতে কিছু নাই। মদ খেয়ে ঘুমানো লাগে, ওষুধ খেয়ে ঘুমানো লাগে, আরাম বলতে কিচ্ছু নাই। মুসলমানের সন্তানকে আল্লাহ তাআলা আরাম যেটুকু দিয়েছেন, এটুকু আল্লাহর প্রতি ঈমানের কারণে দিয়েছেন, আখিরাতের বিশ্বাসের কারণে দিয়েছেন। ডিপ্রেশনে সে ভোগে না। মুসলমান জানে তার দুনিয়া সব হারায় গেছে, টেনশনের কোনো কারণ নাই, আখিরাত পুরোটাই পড়ে আছে। দুনিয়াতে কোথাও ন্যায় বিচার পায় নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, তিনি ঠিকই ন্যায় বিচার করবেন ইনশাআল্লাহ। অতএব ইমানদার হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা করি। আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাদেরকে মুসলমান করেছেন। না হলে আমরাও সুখ এবং শান্তির সকল উপকরণের মধ্যে থাকেও আমরাও ডিপ্রেশনে ভুগতাম। আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভাই। আপনি ইমানদার দাবি করেছেন নিজেকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর এই কোরআন যদি বলে যে আল্লাহ এ আমাকে মাহজুর করে রেখেছে, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, কোরআন বলবে আল্লাহ এই পাপিষ্ঠরা আমাকে পরিহার করে রেখেছে, আমাকে কখনো গায়ে মাখায় নাই, আমাকে পরিত্যক্ত করে রেখেছে। কোরআন আপনি কখনো পড়ে দেখেন না, কোরআন আপনি কখনো বোঝার চেষ্টা করেন না, কোরআন আপনি কখনো জানার চেষ্টা করেন না, কোরআনে আল্লাহ কি বলেছে সেটা আপনি বলতেই পারেন না। আপনি কোরআন বিবাদী, কোরআন আপনার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর কাছে মামলা করবে, সে মামলার আসামি হবেন। নিজেকে শুধু ইমানদার দাবি করলে হবে না, কোরআনকে পরিত্যাগ করলে আল্লাহর কাছে ধরা খেতে হবে ভাইরা। অতএব কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। পৃথিবীতে যত মানুষ ইসলামে আসে তারা দুই কারণে ইসলামে আসে। মুসলমানদেরকে দেখে ইসলামে আসে না, আমাদেরকে দেখে আসার মতো চরিত্র আমাদের নাই, সেই ক্যারেক্টার আমাদের নাই। মুসলমানদেরকে নয়, বরং যত মানুষ পৃথিবীতে অমুসলমান ইসলামে আসে দুই কারণে আসে। এক হলো আমার নবী সম্পর্কে স্টাডি করে, সিরাত পড়ে ও বাধ্য হয় তার কাছে মাথা নত করতে। দ্বিতীয়ত হলো এই কোরআনকে যদি কেউ নির্মোহভাবে স্টাডি করে, পড়াশোনা করে, সে বাধ্য হবে কোরআনের কাছে মাথা নত করতে। মুসলমানের সন্তান, তুমি কোরআনকে চিনো না, তুমি কোরআনকে জানো না, তোমার বাসায় পড়ে আছে, তোমার মসজিদে পড়ে আছে, তোমার মোবাইলের অ্যাপে পড়ে আছে, তুমি কোরআনকে খুলে দেখো না, তুমি কোরআনকে খুলে পড়ো না। ওরা জানে, ওদের গায়ে আগুন লেগেছে। আপনি দেখবেন ওরা সব সময়, পশ্চিমারা বলেন, সারা দুনিয়াতে ইসলাম বিদ্বেষী বলেন, মুসলমান বিদ্বেষী বলেন, যারা আমাদেরকে সভ্যতার, মানবতার সবক শোনায়, এই মানবতার সবক শোনানো মুনাফিক, ভণ্ড এবং অসভ্য মানুষগুলো, সবচেয়ে বড় সন্ত্রাসীগুলো, উগ্র মানুষগুলো, জঙ্গি যাদেরকে বলা হয়, এরাই সবচেয়ে বড় জঙ্গি। এই জঙ্গিগুলো, অসভ্যগুলো, তাদেরকে দেখবেন তারা সবসময় দুইটা জিনিসকে টার্গেট করে মুসলমানদের। এক হলো কয়দিন পরে পরে রাসূলকে নিয়ে অবমাননা করে, আবার দেখবেন কোরআনে হাত দেয়। ওরা জানে যে এই দুইটা বিষয় হলো মুসলমানদের মূল শক্তি। আমার নবীর জীবন চরিত্র যদি কেউ নির্মোহভাবে পড়ে, সে যে ধর্মের মানুষই হোক না কেন, সে সত্যের কাছে মাথা নত করে ইসলামে আসতে বাধ্য হবে। কোরআনকে যদি নির্মোহভাবে পড়ে, সে সত্যের কাছে মাথা নত করে নির্মোহভাবে সে ইসলামে আসতে বাধ্য হবে। এই জন্য দেখবেন ওদের টার্গেটই হলো এই দুইটা জিনিস, হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা দেওয়ার চেষ্টা, আর নয় কোরআনকে অপমান করার চেষ্টা। কিন্তু ওরা জানে না এটা হলো আগুন। আগুন যত বেশি ফুৎকার দেওয়া হয় তত ছড়ায়, তত বিস্তার লাভ করে। হেদায়েতের আলো এর মাধ্যমে নিষ্প্রভ হবে না, নিভে যাবে না, থেমে যাবে না, বরং হেদায়েত দুনিয়াতে আরো বেশি বিস্তৃত হবে ইনশাআল্লাহ।